ভ্রমণ মানেই হৃদয়ের বিশ্রাম, পথই শেখায় জীবনের মানে। প্রকৃতি দেখো, চিনো স্রষ্টাকে। ভ্রমণ সে তো নীরব এক শিক্ষক। পাহাড় ডাকে, মন সাড়া দেয়, নদীর স্রোতে হারিয়ে যাক ক্লান্তি। পথে হাঁটলেই চিনবে নিজেকে, যাত্রা বদলায় নয়ন, গড়ায় মন। ভ্রমণ নীরব এক দোয়া, চোখ দিয়ে পড়া যায়। চলো, চলার মাঝেই তো জীবন। বিশ্বকে জানতে হলে হাঁটতে হবে। পথে হাঁটলেই অনুভব হয় আল্লাহর কুদরত। প্রকৃতির কোলে কিছুক্ষণ মানেই এক দুনিয়া শান্তি। ভ্রমণ কখনো ক্লান্তি নয়, এটা আত্মার খাদ্য। আমরা থানকুয়াইন ঝর্ণা থেকে রওনা হয়েছিলাম সকাল 9টায়। এখানে এসে পৌঁছেছি দুপুর 1টা বাজে। প্রায় 4 ঘন্টা ট্রেকিং করে এখানে এসেছি। তো আমরা এখন আগে যাব লাদমেরাগ গোসল করে তারপর আবার এসে এখানে আমাদের রাত্রে থাকা হবে, যেহেতু তা এখানে লাস্ট আমরা ঝর্ণা গোসল করব রাত্রে বা পরে। আমরা এখন এই পালংকিয়াং দেখে যাচ্ছি হচ্ছে কি লাদমেরাগের দিকে। কতক্ষণ সময় লাগে? আমাদের সাথে আরো 2জন বন্ধু আছে। ছোট, তোমাদের নাম কি? ঝুলন্ত। কত সুন্দর এই পথের পাথরগুলো, মনে হয় যেন কোনো এক সুনিপুণ কারিগর এত সুন্দরভাবে এটা বানিয়ে রেখেছে। এই যে পাশে একটা সুন্দর ঝর্ণা আছে। এই তো আমার সাথে তোমার সুজান্ত। আচ্ছা, আর তোমার নাম কি? ঝুলন্ত। ঝুলন্ত? ঝুলন্ত। চুলন্ত, আচ্ছা ভালো। নাম না জানা আরেকটি ঝর্ণার সাথে দেখা। সুন্দর পরিষ্কার স্বচ্ছ পানি ধারা বহমান। সামনে দেখা যাচ্ছে একটি বড় পাথর। আমরা দেখি কোথায় যেতে পারি। এই তো ঝিরি পথের পানিগুলো খুবই অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে পিছনের দিকে। এই দূরে দেখা যাচ্ছে যে একটা খুম, এটাকে দুরগুড়ি খুম বলে। অনেকটা নাফা খুম, ভেলা খুমের মতোই, কিন্তু আকৃতি ভিন্ন, ছোট খুম, অত বড় না। তবে চারপাশে পাহাড় আছে, সুন্দর পাথরও আছে। আমরা আছি এখন সেই তুইন খালের মাঝখানে, প্রচণ্ড স্রোতের ভিতরে। আমার বন্ধু শহীদও আছে। সুবহানাল্লাহ, কি সুন্দর এই খুমের পানিগুলো পড়তেছে নিচে। একটু আগে আমরা যেখানে দেখলাম সেই খুমের এই উপরে আরেকটা খুম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখতেও অসাধারণ লাগে, ভয়ঙ্কর সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, কত উঁচু পাহাড়, তার নিচে এত সুন্দর একটা খুম, যে বাচ্চা বসে আসে। ও উপরে আরেকটা সুন্দর ঝর্ণা বহমান দেখা যাচ্ছে। যাই হোক, সুবহানাল্লাহ, এই পাহাড়গুলো কত বড়, পাথরগুলো বিশাল আকৃতির, এত সুন্দর স্বচ্ছ ধারা ঝর্ণা। এই সকল কিছুর স্রষ্টা মহান রব্বুল আলামিন। এত সুউচ্চ পাহাড়, এত বড় পাহাড় যদি হয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন কত না মহান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত সুন্দর স্বচ্ছ ধারা পানি, কত পানি দিয়ে হাত পা না দিলে ভালো লাগবে না। সুবহানাল্লাহ, কিভাবে স্টেপ বাই স্টেপ পাথরের গা ঘেঁষে এই সুন্দর ঝর্ণাটি পড়তেছে। এই ঝর্ণাটিরও নামও আমরা জানি না, অনেক সুন্দরভাবে পড়তেছে। একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ, তারপর এইভাবে ঝিরির ভিতরে আশ্রয় করছে। এই যে পাহাড়ি লতাপাতা যুক্ত সুন্দর একটি গাছ, বট গাছের পাশেই আরেকটি সুন্দর ঝর্ণা বহমান।
ছোট কিন্তু দেখতে সুন্দর, স্টেপ বাই স্টেপ পড়ছে। সামনে আরেকটি খুম আছে। এমন পাহাড়ি পথ বেয়ে আমরা যখন যাই তখন আনন্দে ভরে যায় যখন দেখি এমন সুন্দর একটি ঝর্ণা আমাদের সামনে এসে উপস্থিত। সুবহানাল্লাহ, কত সুন্দর পানি পড়তেছে মতো, মনে হয় যেন নাফা ঘুম চলে এসেছি, এত সুন্দর। প্রিয় ভিউয়ার্স, আমরা বহু পথ পাড়ি দেওয়ার পর অবশেষে লাদমেরাগ ঝর্ণার কাছাকাছি এসে পৌঁছালাম। ঝর্ণাটা এত সুন্দর যে বলার মতো না, অনেক উঁচু থেকে পানি পড়ছে এবং তার বিশালতা এত বেশি যা বলে বোঝানো যাবে না। আর ঝর্ণার সৌন্দর্য সরাসরি না আসলে আপনারা বুঝবেন না। তো ঝর্ণা দেখবেন, আওয়াজ কি পাওয়া যাচ্ছে ঝর্ণার? দেখেন, এই হচ্ছে আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত ঝর্ণা। সুবহানাল্লাহ, কত উপরে থেকে পানিগুলো পড়ছে। ঝর্ণার নিচে যাব আমরা, সহনশীল ঝর্ণা বলা যায়। সুবহানাল্লাহ, কত বড় ঝর্ণা, বিশাল। লাদমেরাগ ঝর্ণা পড়ছে। সবসময় এমন দৃশ্য দেখা যায় না। আমাদের সাথে দুটি বাচ্চা ছেলে আসছে, কিন্তু তারা এই ঝিরি পার হয়ে উপরে গেছে, কিন্তু আমাদের যাওয়ার সাহস হচ্ছে না। দেখি, যেতে পারলে তো অবশ্যই সামনে যেয়ে দেখাতে পারবো। বাচ্চাটা মোবাইল নিয়ে পার হচ্ছে। আমাদের যেতে হলে অবশ্যই সাঁতার কেটে যেতে হবে লাদমেরাগ ঝর্ণা দেখতে। সুবহানাল্লাহ, কত সুন্দর, আমি কত উঁচু এবং কত বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু কাবীরা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লাদমেরাগ ঝর্ণার একদম নিচে চলে আসছি আমরা। পানির ধারা কিভাবে বহমান, আমার মোবাইলের লেন্স ঘোরা হয়ে যাচ্ছে পানির এই বাষ্প আসার কারণে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখান থেকে কত নিচে যায় এ মেরা লাদমেরাগ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লাদমেরাগ ঝর্ণা দেখতে গেলে মাঝখানে তৈন খাল পড়ে, যেটা খুবই স্রোত। তো আমরা কিভাবে এই খালটি পার হয়েছিলাম তার ভিডিও ফুটেজ আপনারা এখন দেখতে পাচ্ছেন। বর্ষায় আসলে আপনাদেরকে এভাবেই হচ্ছে বারবার খাল পার হতে হবে। তো আমরা যখন গিয়েছিলাম তখন কিছুটা পানি কম ছিল, যার কারণে আমরা সাঁতার কাটতে সাহস করেছিলাম। একইভাবে জমরুম ঝর্ণা যখন গিয়েছিলাম তখন হচ্ছে আবার পুনরায় আমাদেরকে আবার খাল পার হয়েছিল। আমরা দেখতেছি এখন জামরুদ ঝর্ণা। জামরুদ ঝর্ণা পানিগুলো খুব সুন্দরভাবে পড়ছে। এখন আমরা উপরে এ হচ্ছে জামরুদ ঝর্ণার এত সৌন্দর্য, নিচে থেকে এই সৌন্দর্যটা দেখা যায় না। অনেক সুন্দর পানি পড়তেছে, অনেক গভীর পর্যন্ত। এখানে পড়ার পর তারপর আবার নিচে যায়। আমরা নিচের দৃশ্য দেখেছি, উপরের দৃশ্য দেখতে পাই নাই। তবে সুবহানাল্লাহ,
এখানে আসতে চাই নাই, কিন্তু আমাদের সাথে থাকা দুইজন পিচ্ছি তারা বলে অনেক সুন্দর আসেন, আসলাম। যাই হোক, অবশ্যই তো বুঝলাম যে না, আলহামদুলিল্লাহ ভালো। অবশেষে আমরা লাদমেরাক এবং জম্বু ঝর্ণা দেখে আবার ফেরত আসলাম এই পালংখিয়াং ঝর্ণায়। আলহামদুলিল্লাহ, পালংখিয়াং ঝর্ণার খুব অ্যাগ্রেসিভ একটা রূপ আমরা দেখতে পেলাম, যে এখানের ঝর্ণার পানির রঙটা কীভাবে পরিবর্তন হয়ে গেছে বৃষ্টি আসার কারণে। তবে দোয়া করি আল্লাহ তাআলা যেন বৃষ্টিটা থামিয়ে দেন, তা না হলে আমাদের যেতেও খুব কষ্ট হবে। এটা হচ্ছে পালংখিয়াং ঝর্ণা। আমরা এখন আছি পালংখিয়াং পাড়ায়। এখানে খুবই ভারী বর্ষণ হওয়ার কারণে পালংখিয়াং ঝর্ণার এত কঠিন একটা রূপ হয়েছে, দেখেন, আল্লাহু আকবার। এই রূপ সচরাচর দেখা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল। গতকালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আমরা পালংখিয়াং ঝর্ণার পাশে রাত্রি যাপন করেছিলাম। তখন খুব অ্যাগ্রেসিভ একটি রূপ দেখেছিলাম আমরা পালংখিয়াং ঝর্ণার। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর পালংখিয়াং ঝর্ণার কাছে এসে দেখলাম ঝর্ণার রূপটা এখন এমন, কিছুটা শান্ত এবং পানিগুলো পরিষ্কার। যাই হোক, আল্লাহ তাআলা রহম করুন। এর রূপ গতকালকে যা দেখেছিলাম আলহামদুলিল্লাহ তা অনেকটাই শান্ত হয়েছে। তো আরও শান্ত হোক। পালংখিয়াং ঝর্ণার পানিগুলো স্টেপ বাই স্টেপ পড়ে, এরপরে নিচে আরেকটা স্টেপ আছে, একদম নিচে থেকে সবগুলো স্টেপ দেখা যায়। তো আল্লাহর রহমতে আজকে কিছুটা শান্ত দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর যে ক্ষিপ্ততা আমাদের জন্য শিথিল করে দেন। অনেক দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পালংখিয়াং ঝর্ণার অনেক উপরে। ওখান থেকে পানি আসা শুরু করছে, তারপর পানিগুলো এখানে পড়ে। এখান থেকে আস্তে 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 যে স্টেপটা আমরা বেশি দেখি এটা হলো এটা, এরকম পানিটা পড়ে অনেক বেশি করে, তারপর আস্তে আস্তে নিচে যায়। এরপরে আরও একটু নিচে আরেকটা ধাপ আছে। আমরা রাত্রে ছিলাম হচ্ছে ওই যে একটা ঘর দেখা যায় সামনে, এটার একদম অপোজিটেই এই পাশে ছিলাম। পালংখিয়াং ঝর্ণা একদম উপরে স্টেপে এসে দাঁড়ালাম আমরা। রূপটা খুবই এগ্রেসিভ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন সুন্দর অপরূপ দৃশ্য, ঝর্ণা এবং ঝিরির মিলনস্থলে প্রাকৃতিক সুন্দর পাহাড়ের পাশেই এই জুম। আমরা তিনজন মুড়ি খাচ্ছি। মুড়িটা কোথায়? স্পেশাল মুড়ি। হ্যাঁ, কেমন লাগতেছে এরকম প্রাকৃতিক পরিবেশে এসে? এই 2-3 দিন যাবত আমরা 3 দিন হলো আছি, কেমন লাগতেছে অনুভূতিটা বলো? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। অনেক পাহাড়, অনেক পানি, অনেক ঝর্ণা পার করে আসছি। অনুভূতি আসলে খুব ভালো, খুব সুন্দর। আমাদেরও ভাষায় ব্যক্ত করার মতো না, এমন সুন্দর একটা পরিবেশে, একদম প্রাকৃতিক, সকল কিছুই প্রাকৃতিক, কোনো কৃত্রিম কিছুই না। পরিবেশে বসে আর এমন সুন্দর ঝর্ণার পাশে বসে আমরা গল্প করছি, মুড়ি খাচ্ছি, যেটা শহরে কখনো সম্ভব না।
আমরা এখন থানকুয়াইন ঝর্ণার পাশে বসে না পালংকিয়ান ও সরি আবার করি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন এই পালংকিয়াং ঝর্ণার পাশে বসে ডিম খিচুড়ি খাচ্ছি। অসাধারণ মুহূর্ত, মাচাং ঘরে বসে এমন প্রকৃতির সাথে এমন সুস্বাদু খাবার খাওয়ার মজাই আলাদা। যে আমার বন্ধু আছে শহীদুল, তার আর তর সইছে না, সে শুধু খাচ্ছে তো খাচ্ছে। আমার বন্ধু বলো কেমন লাগছে? সেই 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 আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমরা এই তো পালংকিয়াং ঝর্ণার পাশেই বসে আছি। এত সুন্দর ঝর্ণা, ওখান থেকে নেমে আসে এখানে একবার পরে। এটা কেমন জানি একদম প্রাকৃতিক সুইমিং পুলের মতো। পানিগুলো খুব অঝোর ধারায় নেমে যাচ্ছে আবার নিচে। সেখান থেকে আবার নিচে আরেকটা স্টেপ আছে, অবশ্য ওটা ওই নিচে থেকে দেখা যায়, এখান থেকে দেখা যাচ্ছে না। আবার নিচে থেকে বড় স্টেপটা দেখা যায় না, এখানে উপরে উঠতে হয়। অনেক নিচে পানিগুলো কিভাবে যাচ্ছে, আল্লাহু আকবার। পানির স্রোত খুব বেশি, এমন যদি আর 2-1 ঘন্টা পার হয় তাহলে হয়তো পানির স্রোতটা কিছু কমবে। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন পানি তাড়াতাড়ি কমে যায়। পানির স্রোতটা কমলে আমরা এখান থেকে দ্রুত সময়ে নেমে যেতে পারবো। সুবহানাল্লাহ, কি সুন্দর দৃশ্য। আল্লাহু আকবার, এমন সুন্দর দৃশ্য আপনি কোথায় পাবেন? আমরা অবশ্য খুব সহজে পেয়েছি তা না, এখানে আসতে আমাদের বহু পরিশ্রম করতে হয়েছে। বহু পাহাড় পাড়ি দিয়ে হাজার হাজার গরম নিঃশ্বাসের বিনিময়, বহু রিক্সের বিনিময় এখানে উঠেছি। পাহাড়ের মেঘগুলো যেন দোল খাচ্ছে। এমন দৃশ্য আপনি আর কোথায় পাবেন? আমরা ফেরার পথে এমন সুন্দর দৃশ্য পেয়েছি। ওই পালংকিয়াং ঝর্ণা থেকে ফেরার পথে ঝিরিপথ পাড়ি দিয়ে আসতে হয়। ঝিরিপথ গতকালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা ঝিরিপথ বাদ দিয়ে এই র্যাম্বো পাড়া অর্থাৎ পাহাড়ের উপর দিয়ে এই ট্রেকিংটা করেছি। কত বড় জাম গাছ, বিশাল মোটা জাম গাছ। আমরা এই পথ দিয়ে সামনে হেঁটে যাব, সামনে হাজিরাম পাড়া। দেখি আর কতক্ষণ লাগে। বিশাল বিশাল আকৃতির পাহাড় দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, অনেক দূর পর্যন্ত। কি সুন্দর বাতাস বইছে। আমরা আস্তে আস্তে উপরে উঠছি, বাতাসে আমাদের হৃদয় একদম শান্ত হয়ে যাচ্ছে। পাহাড়ে ওঠার সময় খুব কষ্ট হয়, তখন যদি এমন সুন্দর বাতাস বয় খুব ভালো লাগে। ওই পাহাড়ের মধ্যে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে, ওখানে মেঘ জমেছে, আকাশটা এখন মেঘাচ্ছন্ন। কত সুন্দর দৃশ্য। এখান থেকে স্টেপ বাই স্টেপ অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে, অন্যরকম দৃশ্য। সুবহানাল্লাহ, এত সুন্দর পাহাড়ি দৃশ্য ভিডিও না করলেই নয়। আল্লাহু আকবার, কত সুন্দর পাহাড়ি দৃশ্য। পাহাড় হচ্ছে বৃষ্টি, আল্লাহু আকবার। এক পাশে জুম চাষ, এক পাশে জুম চাষ, আরেক পাশে পাহাড়। এত সুন্দর দৃশ্য পাহাড়ে না আসলে আপনি কোনোদিনও পাবেন না। হ্যাঁ ভাই, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এত সুন্দর দৃশ্য, চারপাশে বৃষ্টি পড়তেছে, পাহাড়ি রাস্তা।
অন্যরকম এক অনুভূতি কাজ করতেছে। অবশেষে আমরা আলীকদম এসে পৌঁছালাম। আমাদের এই ট্যুরটি ছিল খুবই অ্যাডভেঞ্চারাস এবং মনে রাখার মতো একটি ট্যুর, যা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।